আমরা আজকে জানব থিমের ফোল্ডার এবং ফাইলগুলোকে কিভাবে সাজাইতে হয়। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সিরিজে তোমাদেরকে স্বাগতম। আমরা ইতিপূর্বে কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আলোচনা করব থিম ফোল্ডার এবং ফাইলগুলো স্ট্রাকচারভাবে কিভাবে আমরা সাজাইতে পারি। আমরা ডেভেলপিং করব, কিন্তু থিমগুলোকে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টারি হিসেবে বা ওয়ার্ডপ্রেসের ডেভেলপার তাদের নিয়ম অনুসারে যেভাবে সাজানো উচিত সেভাবে আজকে আমরা দেখাবো। তো এর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের চলে যেতে হবে ভিজুয়াল স্টুডিওতে। সেখানে আসার পর আমরা দেখব কি একটু ছোট করে নিলাম যেন আমাদের বুঝতে খুব সহজ হয়। আমরা একটা সাইডে রাখলাম। এখন এই সাইডে রাখার পর আমাদেরকে অথবা আমরা এই সাইডটাতেও রাখতে পারি, একটু বামে রাখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু জিনিস আছে। সো এই জিনিসগুলোকে যদি ফলো করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। লাইক কীরকম, ধরো তুমি তোমার ওয়েবসাইটটাকে কিছু ফোল্ডার বা কিছু একটা ইনফরমেশন দিয়ে তারপরে তুমি সাজাচ্ছ। তো এর জন্য আমরা কিন্তু সবগুলো ফোল্ডার এভাবে সাজাইতে পারি না, তাই না? এজন্য আমাদের যা প্রয়োজন আমরা তা করব। লাইক আমরা এখানে সব কিছুই আপাতত রিমুভ করে দেব, সিএসএসটা রিমুভ করে দেব। এখন আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম হবে অ্যাসেটস। বানানটা খেয়াল করতে হবে, অ্যাসেটস। এটা একটা ডিরেক্টরি জাস্ট বানাইলাম। তারপর অ্যাসেটস এর ভিতরে গিয়ে আমাকে কয়েকটা ফাইল বানাইতে হবে। ফাইল দ্যাট মিন্স ফোল্ডার। এটার ভিতরে গিয়ে আমরা একটা ফোল্ডার বানাবো এটার ভিতরে। তো এখানে লিখবো আমরা সিএসএস, লিখে একটা ফোল্ডার তৈরি করলাম। পরে আরেকটা ফোল্ডার তৈরি করব, সে ফোল্ডারটার নাম হচ্ছে ইমেজেস। সো এটা কিন্তু এইখানে না, হ্যাঁ এইখানে নিচে নিয়ে আসছি। ওকে, ডান। তারপরে আমরা এটাকে আবার একটা দেই, এখানে দেব জেএস, দিয়ে ইন্টার দিলাম। তাহলে কি হইল, দিন শেষে অ্যাসেটের ভিতরে আমরা 3টা ফোল্ডার তৈরি করেছি। প্রথমটা হচ্ছে মূল ফোল্ডার অ্যাসেট, তারপর সিএসএস, ইমেজ, ফাইল। তো সিএসএস আমরা সহজে বুঝতে পারতেছি, সিএসএস ফাইলগুলো এটার ভিতরে রাখবো। ইমেজ মানে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকার কথা ডাইনামিকলি, সেই ইমেজগুলো আমরা এখানে রাখবো। জেএস মানে জাভাস্ক্রিপ্টের যে ইনফরমেশন সেগুলো এখানে আমরা রাখবো। এই ফোল্ডারটা শেষ। পরে আরেকটা ফোল্ডার আমরা তৈরি করব, সেই ফোল্ডারটার নাম দেবো আইএনসি। সো এটাও শেষ, আপাতত আর কোনো কাজ নাই। পরে আরও একটা ফোল্ডার আমরা তৈরি করব, সে ফোল্ডারের নাম দেব টেমপ্লেট হাইফেন দিয়ে পার্টস দিব। টেমপ্লেট দিয়ে হাইফেন দিয়ে পার্টস দেব, পার্টস দিলাম। এখন এইটার ভিতরে গিয়ে আমাদের কয়েকটা ফোল্ডার তৈরি করতে হবে। সো প্রথম ফোল্ডারটা হচ্ছে এরকম ফুটার একটা ফোল্ডার তৈরি করব। তারপরে আবার আমরা এটার ভিতরে যাব, খেয়াল করি আমরা এটার নিচে নিয়ে আসব। ওকে, ডান। এটাকে সিলেক্ট করে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, সে ফোল্ডার নাম হচ্ছে হেডার। তারপর আরেকটা ফোল্ডার তৈরি করব আমরা, সে ফোল্ডারের নাম দেব নেভিগেশন। পরে আরও একটা ফোল্ডার তৈরি করব পেজ এবং পোস্ট। ওকে, পেজ, একটা হচ্ছে পোস্ট। তাহলে কি দাঁড়াইলো, টেমপ্লেট পার্টসের ভিতরে আমরা কয়েকটা ফোল্ডার তৈরি করেছি, সে ফোল্ডারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এর বাইরে গিয়ে আমাদের কি করতে হবে, এর বাইরে গিয়ে আমাদের কিছু ফোল্ডার তৈরি করতে হবে, পেজ তৈরি করতে হবে, যে পেজগুলো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এর জন্য প্রথমেই আমাদেরকে এটাকে একটু খাটো করে নেই, এটাকে এইভাবে রাখলাম। এখন আমরা এই পেজগুলো তৈরি করব। এই পেজগুলো কেন আমরা তৈরি করব সেটা বলবো, এখন আপাতত দরকার নাই। আমরা এটা বানাইলাম। তারপরে আর্কাইভ তো আমরা সহজে বুঝি, একটা ওয়েবসাইটের যেই কি বলে হিডেন ইনফরমেশনগুলো। হিডেন দ্যাট মিনস হচ্ছে, ধরো তুমি প্রথম আলো পত্রিকায় গেলা, ওই পত্রিকাতে তুমি 6 বছর আগের কোনো জিনিস দেখতে চাচ্ছ বা কোনো নিউজ, তখন আর্কাইভ পেজ থেকে তুমি খুঁজে নিবা। এবং 404 কি
ধরো তোমার ওয়েবসাইটে কেউ লগ ইন করতে চাইলো বা সে কোনো একটা কিছু ঢোকাইতে চাইলো বা সে লিঙ্কে ক্লিক করলো, লিঙ্কটা নাই, তখন তাকে দেখাবে 404। ওকে, এবং ফুটার আমরা জানি ফুটার কি, এবং ফ্রন্ট পেজ মানে কি সেটা আমরা ভালো করেই জানি, মানে সামনের পেজ। ওকে, ফ্রন্ট পেজ। তারপরে হচ্ছে ফাংশনস ডট পিএইচপি, এটাও আমরা ভালো করে জানি, ফাংশনস ডট পিএইচপি। ফাংশনস বলতে ওয়েবসাইটে যে ফাংশনালিটিগুলো থাকবে এটা। হেডার কি, হেডার নিয়ে আর বলার কিছু নাই, আমরা সবাই জানি হেডার ডট পিএইচপি। ইন্ডেক্স অলরেডি এখানে তৈরি করা আছে, সো আর বানানোর দরকার নাই। পেজ ডট পিএইচপি এটা নাই, আমরা এটাকেও তৈরি করলাম। পরে আমরা রিডমি ডট টিএক্সটি এটা তৈরি করা দরকার, এটা করে ফেলি। পরে আমরা জানাবো এগুলো কেন দরকার। rtl ডট সিএসএস এটা থাকবে, এই সিএসএসটা আমাদের দরকার, rtl ডট সিএসএস। তারপরে আরেকটা পিএনজি তো আমরা নিয়েছি, স্ক্রিনশট ডট পিএনজি। এখন সার্চ ডট পিএইচপি এইটা আমরা বানাবো, এই ফাইলটা। তারপর হচ্ছে সার্চ ফর্ম, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন ফর্মে সাবমিট করি সেই ফর্মের পেজটা আসবে। সাইডবার হচ্ছে একটা ওয়েবসাইটের সাইডবার, সেটা আমরা ভালো করে জানি, যেমন কোনো ব্লগ পেজে গেলে সাইডে দেখি রিলেটেড পোস্ট এই সেই। তারপরে সিঙ্গেল পিএইচপি, সিঙ্গেল একটা পেজ, এটা পেজ হইতে পারে। তারপরে স্টাইল ডট সিএসএস অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, আমরা দিব না। তাহলে কি দাঁড়াইলো, আমাদের একটা ফোল্ডারের যে বড় স্ট্রাকচারগুলো দরকার বা আমাদের একটা থিম বানাইতে যেই রিকমান্ডের বা প্রয়োজনীয় যে ফোল্ডার, প্রয়োজনীয় যেই তোমার ফাইল বানাইতে হয় সেটা আমরা বানাইলাম। এখন যদি আমরা এখানে যাই, কথার কথা আমরা যদি এক্সপ্লোরে যাই, এক্সপ্লোর থেকে যদি আমরা আমাদের সেই ফোল্ডারটা দেখি, আমরা আমাদের ফোল্ডারটা দিকে তাকাই বা আমাদের থিমটার দিকে, তাহলে দেখব যে এই ধরনের ফাইল আমরা তৈরি করেছি। ওকে, একটু বড় করে দেখাই বা ডিটেলসে যাই। দেখো এখানে আমরা কিছু ফাইল তৈরি করেছি ফোল্ডার। অ্যাসেটের ভিতরে গেলে এই কয়েকটা ফাইল আছে, ফোল্ডার আছে, আইএনসিতে নাই, সেটা নিয়ে পরে আলোচনা করব। টেমপ্লেটের ভিতরে অনেকগুলো পার্ট আছে, এখানে ফুটার, হেডার, নেভিগেশন পেজ, পোস্ট, অ্যাটসেট্রা। ওকে, সো এটা গেল। তারপরের বিষয়টা আমরা আলোচনা করব আমাদের ওয়েবসাইটের যে বিষয়গুলো, ল্যাঙ্গুয়েজ যে ফোল্ডার আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। এখন আপাতত আমাদের আলোচনা করার দরকার নাই, আজকে জাস্ট এতটুকু আমরা জেনে নিলাম আমাদের ওয়েবসাইটের বা থিমের যে স্ট্রাকচারটা, অর্গানাইজিং থিম ফাইলস, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।